হ্যালো মাই অল ফ্রেন্ডস, এটা আমার তৃতীয় ব্লগ। আজকে দেখো আমরা কি কি করি তিনজন মিলে। A few moments later. এই তো চলে এলাম রামপুরহাট স্টেশন। হয়তো তোমরা সবাই নাম শুনেছো রামপুরহাট স্টেশনের। আর দেখো কত ঝকমকে পতাকা আছে। রামপুরহাটের গেট পার করে নিলাম, সামনে ভিড়ও আছে অনেক। কি করব, এইভাবে ঠেলাঠেলি করে পার করতে হচ্ছে। এবার চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে রামপুরহাটের টিকিট কাউন্টার সামনে, একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। দাঁড়ান একটুখানি ওয়েট করুন। সামনে আসছে আমাদের, এই যে দেখুন সবাই, এটা হচ্ছে আমার রামপুরহাট স্টেশন টিকিট কাউন্টার সামনে। এইখান থেকে রওনা দিলাম। রামপুরহাট স্টেশন থেকে বার হয়ে চলে এলাম আমার ফ্রেন্ডের আখের জুসের দোকান। হয়তো আজকে বন্ধ আছে, আমার ফ্রেন্ডের একটু শরীর খারাপ আছে, তার জন্য বন্ধ করে রেখেছে। আমার তিনজন মিলে আজকে ঘুরছি বাইকে করে। আমার ফ্রেন্ডের দোকান থেকে রওনা দিলাম আমরা, চলে এলাম আবার একটা জায়গাতে। কি সুন্দর একটা গেট করেছে, ও সলিড করেছে গেটটা, এক নম্বর। দেখে পুরো প্রাণটা ভরে গেল। আর একদিকে রাস্তা অনেক জ্যামও আছে আজকে, হালকা হালকা লোকও অনেক আছে মনে হচ্ছে। এইভাবে চলে যেতে হচ্ছে আমাদেরকে। আর এইভাবে চলতে তো হবে, মানুষজনের বলে কথা, না চললে হবেও না। চলুন দেখান, এই দেন সব থেকে আমাকে বেটার লাগছে এই জায়গাটা। এত সুন্দর সাজিয়েছে না, কি বলবো আপনাদেরকে, অসাধারণ। কি বলবো, আমাকে হেভি লেগেছে জায়গাটা সব থেকে। জানি না কি ছিল পরে সেদিন এই জায়গাটাতে, বলতে পারলাম না, কিন্তু যাই বা ছিল হেভি ছিল। আর হেভি সুন্দর হয়েছে। এই লাইটিং দেখে অনেক ভালো লাগলো। একটু এগিয়ে গেলাম লাইটিং দেখে, আজকে পুরো রামপুরহাটটা মনে হচ্ছে লাইটিংয়ে পুরো ভর্তি হয়ে আছে। বাহ, কি সুন্দর লাগলো আজকে দিনটা। যাই হোক, জানি না কপাল করে আজকে দিনটাতে বেরিয়েছিলাম, তা ভালো লাগলো। সামনে আসছে আমাদের এক্সপ্রেস বাজার মার্কেট। দেখুন আপনারা অবশ্যই এসেছেন রামপুর বাসিন্দারা। এইখান থেকে আর চলে এলাম আমাদের পাঁচ মাথা। লন্ডনের ঘড়ি দেয়া আছে আমাদের পাঁচ মাথাতে। আর সামনে একটু এগিয়ে যেয়ে দেখবো আই লাভ রামপুরহাট। এই দেখুন, আই লাভ রামপুরহাট। দেখুন ঘড়িটা আবার সুন্দর আমাদের রামপুরহাটের, হেভি লাগলো দেখে। আপনারা এবার এইখান থেকে চলে এলাম আমরা ছ ফুকা। এই ছটা ফুকা তো আছে, তা ছটা ফুকা দেখতে পেয়ে না, পাঁচটা ফুকা আছে। এই জায়গাটা প্রচণ্ড সকালবেলা করে হাট বসে আমাদের রামপুরহাটে, মাছের বাজার। তা আমাদের বন্ধু যে ভাবছে কোন ফুটাতে ঢুকি, তো ভাবতে ভাবতে ডিসাইড করতে পারলো না, বড় ফুটা ঢুকে গেল ডাইরেক্ট একবারে, করে ঢুকে গেল আর ফুই করে বেরিয়ে গেল। আমি বললাম যে ভাই চল, একটু ঠান্ডা লাগছে, চাটা খেয়ে এলে, ঠান্ডাতে পারছি না। তার জন্য তিন বন্ধু মিলে চা খাচ্ছি। বাহ কে স্মাইলে, বাহ বাহ বাহ, খেয়ে দিয়ে এলাম। তারপর আমি এলাম, এই দেখুন চা খাওয়ার পর আমি বললাম ভাই অনেক ঠান্ডা লাগছে, চল এবার বাড়ি চল। বাড়ির দিকে রওনা দিলাম আমরা তিনজন মিলে। এই পর্যন্ত ব্লগ শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে মাই চ্যানেল।